আসসালামু আলাইকুম প্রিয় সাথী, আপনারা শুনছেন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত আহ্বান নামক গ্রন্থের সপ্তম পর্ব। ১ থেকে ৬ নম্বর পর্ব যাদের শোনা হয়নি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে শুনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি দেহাবরণ নামক অনুচ্ছেদের শেষ অংশ। ইসলামী সীমার মধ্যে থাকা দাম্পত্য জীবনকে উপভোগ্য করার জন্য শরিয়াহসম্মত অনেক মাধ্যম ও উপায় উপকরণ রয়েছে। সুনির্দিষ্ট কিছু সীমারেখা ছাড়া সমগ্র পৃথিবী আমাদের জন্য উপভোগ্য। তবে খেয়াল রাখতে হবে আমরা যেন বাড়াবাড়ি করে না ফেলি। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ক্ষণিকের আনন্দ পাওয়ার জন্য এমন কোনো কাজ করা যাবে না যা পরকালীন মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রিয় মানুষটিকে খুশি করার জন্য আমরা গল্পগুজব, খুনসুটি করব, কিন্তু কখনো মাত্রা ছাড়িয়ে যাব না। হালালের সীমার মধ্যে থেকেই দাম্পত্য জীবনকে উপভোগ করব। মহান আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা অতিক্রম করে যাবে, আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবেন। সেখানে সে থাকবে অনন্তকাল, আর তার জন্য রয়েছে যন্ত্রণা ও অপমানজনক শাস্তি। সূরা নিসা আয়াত নম্বর 14। অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা প্রদান। আল্লাহ মানুষের দাম্পত্য জীবনকে এমনভাবে সাজিয়েছেন, স্বামী সেখানে যাবতীয় অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব বহন করবে, আর ঘরের দায়িত্ব পালনের পাশাপাশি স্বামীর যাবতীয় সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করবে স্ত্রী। আল্লাহ তাআলা বলেন, পুরুষ নারী তত্ত্বাবধায়ক। আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারণ পুরুষ নিজের ধনসম্পদ ব্যয় করে। কাজেই সতী সাধ্বী স্ত্রীরা আনুগত্যপরায়ণ হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর হেফাজত ও তত্ত্বাবধানে তাদের অধিকার সংরক্ষণ করে থাকে। সূরা নিসা আয়াত নম্বর 34। এই জন্য স্বামীর কর্তব্য হল স্ত্রীর ভরণপোষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এটা স্ত্রীর অধিকার। স্ত্রীকে যথাযথভাবে ভরণপোষণ না দিলে সংসারে কখনোই শান্তি বজায় থাকতে পারে না। স্বামী নিজের সাধ্যানুযায়ী ভরণপোষণের ব্যবস্থা করবেন, এটা তার মৌলিক দায়িত্ব। শত চেষ্টা সত্ত্বেও যদি সংসারে টানাপোড়েন বজায় থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আয় রোজগারের চেষ্টা না করে ঘরে বসে থাকা কিংবা ভবঘুরের মতো জীবনযাপন করা নিশ্চিতভাবেই অধিকার হরণের অপরাধ বলে বিবেচিত হবে। অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি স্ত্রীর সামাজিক নিরাপত্তার ব্যবস্থাও স্বামীকেই করতে হবে। তার জন্য নিরাপদ ঘরের ব্যবস্থা করতে হবে। বাড়িতে এমন পরিবেশ তৈরি করতে হবে যেন তার পর্দা, আব্রু, সম্মান ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত হয়। চারিত্রিক ও আধ্যাত্মিক উন্নতির প্রচেষ্টা। ওই দম্পতি সর্বাপেক্ষা উত্তম যে নিজের চরিত্র হেফাজতের পাশাপাশি সঙ্গীর চারিত্রিক ও আত্মিক উন্নয়নেও বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যায়। ভালোবাসার সৌরভ মেখে তাকে উৎসাহ দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করুন যে গভীর রজনীতে উঠে সালাত আদায় করে এবং প্রিয়তমা স্ত্রীকেও জাগিয়ে দেয়। স্ত্রী জেগে উঠতে গড়িমসি করলে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সে সজাগ হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা সেই মহিলার প্রতিও রহম করুন যে গভীর নিশীতে জেগে সালাত আদায় করে এবং প্রিয়তম স্বামীকেও জাগিয়ে দেয়। স্বামী জেগে উঠতে গড়িমসি করলে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সে জেগে ওঠে। আবু দাউদ 1308। পোশাক মলিন হওয়ার কারণ। কত কাজ ও অভ্যাস রয়েছে যেগুলো দাম্পত্য পোশাককে মলিন করে দেয়, বিষিয়ে তোলে স্বামী স্ত্রীর মনের আবহ। এগুলোর ধারাবাহিক চর্চা এক পর্যায়ে দাম্পত্য সম্পদকে উত্তপ্ত অগ্নিকুণ্ডে পরিণত করে। কখনো কখনো সেটা বিচ্ছেদ অবধিও গড়ায়। আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায়, ঢাকায় প্রতিদিন গড়ে ৩৯টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অথচ এই দম্পতিগুলোই একদিন খোলা আকাশের নিচে বসে হাতে হাত রেখে স্বপ্ন বুনেছে, সুখে দুঃখে একে অপরকে আগলে রাখার আশ্বাস দিয়েছে, প্রতিজ্ঞা করেছে পরস্পরের আমরণ সঙ্গী হওয়ার। যে সমস্ত বিষয় ও অভ্যাস দাম্পত্য সম্পর্কের মাঝে নীরব ঘাতকের ন্যায় প্রবেশ করে, তাকে চূড়ান্ত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়, সেগুলি হল: ১. সন্দেহ। বিশ্বাসী সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত সম্পর্ক কংক্রিট অপেক্ষা মজবুত। এটা পরস্পরের মধ্যে এক অদৃশ্য চুক্তিও বটে, কিন্তু এই বিশ্বাসের মাঝে একবার সন্দেহ প্রবেশ করলে তা বিশ্বাসকে
চিরতরে বিকল করে দেয়। বর্তমানে আমাদের অধিকাংশ পরিবারেই দেখা যায় স্বামী স্ত্রীকে সন্দেহ করে, অনুরূপ স্ত্রী স্বামীকে। প্রত্যেকেই যেন সন্দেহের প্রতিযোগিতায় মত্ত। দম্পতির মাঝে সন্দেহ তৈরিতে তাদের ব্যক্তিগত আচার আচরণ যেমন দায়ী, তার চেয়েও বেশি দায়ী আমাদের মিডিয়া জগৎ, বিশেষত বিদেশি সিরিয়াল। এগুলো প্রতিনিয়ত মা বোনদের শৈল্পিক উপায়ে সন্দেহ করতে শেখায়। পুরুষরাও তাদের ভয়ানক থাবা থেকে মুক্ত নয়। মানুষের স্বাভাবিক প্রবণতা হলো কোনো প্রতিষ্ঠিত সত্য সম্পর্কেও যদি প্রতিনিয়ত প্রশ্ন তোলা হয় কিংবা তাতে খুঁটিয়ে খুঁটিয়ে নেতিবাচক বিষয় খোঁজা হয়, তাহলে সেই সত্য সম্পর্কেও মনে সন্দেহ দানা বাঁধে। তখন সে আর ওই বিষয়টিকে দৃঢ়চিত্তে সত্য ভাবতে পারে না। আর এই ভাইরাসেই আমরা আজ আক্রান্ত। দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিক অবস্থা দেখলেই আমরা নেতিবাচক ধারণা করে বসি, এমনকি সঠিক তথ্যও জানার চেষ্টা করি না। স্বামীর অফিস থেকে আসতে একটু বিলম্ব হলে কিংবা কয়েকবার ফোন করে তাকে লাইনে পাওয়া না গেলেই হলো, শুরু হয়ে যায় সন্দেহের ফিরিস্তি। যত প্রকার উদ্ভট চিন্তা আছে দল বেঁধে মাথায় এসে ভর করে। এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে শয়তান, কারণ সে খুব করে চায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হোক। এতে তার দুরভিসন্ধি সফল হয়। ফলে নানা ছুতায় দম্পতির মনে সে সন্দেহের বীজ বপন করে চলে। শয়তানের এই চাল থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। ইমানদারদের সুখী সংসার ভেঙে দিতে পারলে শয়তান খুব খুশি হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে, অতঃপর মানুষের মধ্যে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারিদিকে ছড়িয়ে দেয়। এদের মধ্যে সেই শয়তানই তার নিকট সর্বাধিক সম্মানিত, যে মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিপতিত করতে পারে। তাদের মধ্যে একজন ফিরে এসে বলে, আমি এরূপ এরূপ ফিতনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি। তখন সে অর্থাৎ ইবলিস প্রত্যুত্তরে বলে, তুমি কিছুই করনি। অতঃপর এদের অপর একজন এসে বলে, আমি মানব সন্তানকে ছেড়ে দিইনি, এমনকি দম্পতির মধ্যে সম্পর্কচ্ছেদ করে দিয়েছি। ইবলিস এ কথা শুনে তাকে নিকটে বসায়, বলে, তুমি উত্তম কাজ করেছ। বর্ণনাকারী আমাস বলেন, আমার মনে হয় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন। অতঃপর ইবলিস তার সাথে আলিঙ্গন করে। মুসলিম 2813। তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যকে অতিরিক্ত সন্দেহ করা গুনাহের কারণও বটে। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে বলেন, হে ঈমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণা ও অনুমান গুনাহ। সূরা হুজুরাত আয়াত নম্বর 12। তিনি আরও বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না। নিশ্চয়ই কর্ণ, চক্ষু ও হৃদয় প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 36। 2. অতিরিক্ত প্রত্যাশা। অধিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা মানুষের মাঝে হতাশা তৈরি করে, আত্মাকে করে নিষ্প্রভ। প্রতিনিয়ত হৃদয়ে জ্বালিয়ে রাখে অপ্রাপ্তি আর হতাশার অঙ্গার। জীবনসঙ্গীর ব্যাপারে আমাদের প্রত্যাশা থাকা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তা অবশ্যই সীমার মধ্যে থাকা উচিত। দাম্পত্য জীবনে অস্বাভাবিক প্রত্যাশা সঙ্গীর প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করে, মনের প্রশান্তিকেও ধূলিসাৎ করে দেয় ধীরে ধীরে। ফলে সৃষ্টি হয় দাম্পত্য কলহ। বর্তমান সমাজ সংস্কৃতির অতিরঞ্জিত প্রদর্শনীতে আমরা ভয়ানকভাবে প্রভাবিত। হীন ব্যবসায়িক স্বার্থে ফিল্ম ইন্ডাস্ট্রি ও বিজ্ঞাপন হাউসগুলো ব্যস্ত কৃত্রিম উপায়ে নারীকে অতি আকর্ষণীয় রূপে উপস্থাপনের মহড়ায়। এইসব বিজ্ঞাপন দেখে পুরুষরা স্বপ্ন বনে নিজের জীবনসঙ্গিনীও হবে নায়িকা বা মডেলের মতো আকর্ষণীয়, কিন্তু তারা বোঝে না স্ক্রিন আর বাস্তবতা এক জিনিস নয়। বিজ্ঞাপনের নায়িকারাও অতটা সুন্দর নয় যতটা তাদের স্ক্রিনে দেখানো হয়। তাদের এই কৃত্রিম সৌন্দর্যের পেছনে কাজ করে বড় বড় মেকআপ শিল্পী, কস্টিউম ডিজাইনার, দক্ষ লাইটম্যান, ফটোগ্রাফার ও উন্নত ক্যামেরা, সাথে ফটোশপের মতো সফটওয়্যারের কারসাজি তো আছেই। ফলে বাস্তবের জীবনসঙ্গিনী কখনো বিজ্ঞাপনের মডেলের মতো হয় না, আর হওয়া সম্ভবও নয়। অন্যদিকে ফিল্ম বিজ্ঞাপনে সফল পুরুষ বলতেই দেখানো হয় মিলিয়নিয়র সুদর্শন পুরুষকে। এসব দেখে দেখে অভ্যস্ত নারী প্রত্যাশা করে তার স্বামী হবে সুপারম্যানের মতো পেশিবহুল ও শক্তিশালী, বিলিয়ন বিলিয়ন অর্থের মালিক। সিনেমার মতো ব্যবসায় নামা মাত্রই রাতারাতি সফল হয়ে যাবে সে। কিন্তু বাস্তব জীবনে যখন দম্পতি দেখে তার সঙ্গী বা সঙ্গিনী
নিজের এতদিনের ফিল্ম স্বপ্ন থেকে একেবারেই ভিন্ন, তখন শুরু হয় হতাশা আর অপ্রাপ্তি। আর এই হতাশা থেকেই শুরু হয় সম্পর্কের ফাটল। দাম্পত্য সম্পর্কে সুখের সুবাতাস প্রবাহিত করতে হলে এসব চাকচিক্যময় অসম্ভব প্রত্যাশা থেকে বেরিয়ে আসতে হবে। সবসময় ওপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাতে হবে। স্বপ্নকে সাজাতে হবে বাস্তবতার আলোকে। শারীরিক অক্ষমতা। বিবাহের অন্যতম প্রধান উদ্দেশ্য হালাল উপায়ে জৈবিক চাহিদা পূরণ। এটা মানুষের প্রয়োজনীয় চাহিদার অংশ। তাছাড়া এটি মনকে প্রফুল্ল রাখে, নফসকে রাখে অধিকতর পবিত্র ও নিরাপদ। দাম্পত্য সঙ্গী বা সঙ্গিনী যখন যৌন সম্পর্কে শারীরিকভাবে অক্ষম হন, তখন দাম্পত্য সম্পর্কের মূল দাবি অনেকটাই অপূর্ণ থেকে যায়। ফলে দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি, দূরত্ব ও বিতৃষ্ণা। উভয়ের মাঝে তৈরি হয় মনোমালিন্য। সকল আনন্দ আহ্লাদ তখন ব্যর্থতায় পর্যবসিত হয় এবং বিষাদের অন্ধকারে ছেয়ে যায় পরিবার। এমতাবস্থায় উভয়ের কর্তব্য হল দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা গ্রহণ করা। মনে রাখতে হবে, শারীরিক অক্ষমতা এক ধরনের শারীরিক ও মানসিক রোগ। যথাসময়ে সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই এর নিরাময় সম্ভব। যদি বিবাহের পূর্বেই কেউ নিশ্চিত হয় সে শারীরিকভাবে অক্ষম, তবে তার জন্য বিবাহ নিষিদ্ধ। আর যদি সমস্যা বিবাহের পরে শনাক্ত হয়, তবে তার করণীয় হল লজ্জা বা হঠকারীর আশ্রয় না নিয়ে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। অনেকেই এই সমস্যার মুখোমুখি হয়েও মুখ বুজে থাকেন কিংবা লজ্জায় কাউকে বলেন না। এমনটা করা একেবারেই অনুচিত। কোনো শরিয়াহসম্মত কারণ ছাড়া স্বামীর আহ্বানে বিছানায় সঙ্গ না দেওয়া মারাত্মক গুনাহের কাজ এবং স্বামীর অধিকার হরণের শামিল। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যখন তার স্ত্রীকে নিজ বিছানার দিকে সঙ্গম করতে আহ্বান করে, তখন স্ত্রী যদি সে আহ্বানে সাড়া না দেয়, অতঃপর স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি কাটায়, তবে সকাল পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ করতে থাকেন। বুখারী 3237। অন্য এক বর্ণনায় এসেছে, যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি সন্তুষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ বর্ষণ করতে থাকেন। তবে অবশ্যই স্বামীর কর্তব্য হল যৌন মিলনের ক্ষেত্রে স্ত্রীর শারীরিক ও মানসিক অবস্থাকে আমলে নেওয়া। এসব বিষয়কে উপেক্ষা করা পশুত্বের শামিল। 3. পরিচ্ছন্ন না থাকা। পরিচ্ছন্ন না রাখলে পোশাক তার জৌলুস হারিয়ে ফেলে। এটাই পোশাকের নিয়ম। দাম্পত্য পোশাকও এই নিয়মের বাইরে নয়। সম্পর্ককে আকর্ষণীয়, মধুময় ও সজীব রাখার জন্য স্বামী স্ত্রীর উভয়ের কর্তব্য নিজের শরীর, পোশাক পরিচ্ছদ ও পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ময়লা আবর্জনা ও নোংরা জিনিসের প্রতি মানুষের একটি স্বাভাবিক বিতৃষ্ণা রয়েছে। সঙ্গী যখন সর্বদা নিজেকে অপরিষ্কার ও নোংরা অবস্থায় রাখে, তখন বিপরীত সঙ্গী তো অবশ্যই আল্লাহ তার প্রতি নারাজ হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মুসলিম 223। অপরিচ্ছন্নতা পরস্পরের মাঝে দূরত্ব সৃষ্টি করে, সম্পর্কে নিয়ে আসে মন্থরতা। বিয়ের প্রথম প্রথম দম্পতিরা পরস্পরের প্রতি যতটা আকর্ষণ বোধ করে, কিছুদিন যাওয়ার পর ততটা আর করে না। এর অন্যতম একটি কারণ হল, দম্পতিরা প্রথম দিকে নিজের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের ব্যাপারে যতটা সজাগ থাকে, পরবর্তী সময়ে ব্যস্ততা আর বেখেয়ালিতে ততটাই এলোমেলো হয়ে যায়। বহু পুরুষকে দেখা যায় চুলগুলো অগোছালো, নাকের লোম বাইরে বেরিয়ে এসেছে, গোঁফগুলো ঠোঁটের নিচ অবধি ঝুলন্ত, শরীরে ঘামের দুর্গন্ধ, অথচ এসবের প্রতি তার কোনো খেয়ালই নেই। অন্যদিকে এমন অনেক নারী আছে যারা সারাদিন বাসার কাজ, সন্তান লালন পালন কিংবা অন্য কোনো কাজে এতটাই ব্যস্ত থাকে যে সাধারণ পরিচ্ছন্নতাটুকুও অর্জনের ফুরসত পায় না। সন্ধ্যায় এলোমেলো চেহারায় বাসায় ফিরে, ময়লা ঘর্মাক্ত পোশাক পরে থাকে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে না। মনে হয় যেন কিছুক্ষণ আগেই তার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে। অথচ এরাই যখন বাইরে বা কোনো অনুষ্ঠানে যায়, ঠিকই পরিপাটি ও সেজে গুজে যায়। পুরুষরা বাইরে গেলে দেখে দুনিয়ার সকল নারী অনেক পরিপাটি আর পরিচ্ছন্ন, কিন্তু বাড়ি ফিরে দেখে তার স্ত্রী এলোমেলো, অপরিপাটি। তখন সে ভাবতে বাধ্য হয়, সকল নারীই পরিপাটি, সুন্দর, কেবল আমার স্ত্রী অপরিচ্ছন্ন। এখান থেকেই সৃষ্টি হয় স্ত্রীর প্রতি বিতৃষ্ণা, শুরু হয়
পারিবারিক অশান্তি। তাই স্ত্রীর উচিত সাংসারিক নানা কাজের ভিড়েও নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা। স্বামী বাড়িতে ফেরার পূর্বেই পরিষ্কার পরিপাটি হয়ে সাজসজ্জা গ্রহণ করা। এ বিষয়ে বিশ্বনবীর সুন্দর একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এক যুদ্ধ থেকে ফিরছিলেন। কাফেলা মদিনার কাছাকাছি এলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দ্রুত বেগে বাড়ির দিকে ছুটছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন টগবগে যুবক এবং সদ্য বিবাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ধীরে যাও, কিছুটা রাত হতে দাও, যেন তোমার স্ত্রী চুলগুলো আঁচড়ে নিতে পারে। গোপনাঙ্গের লোম পরিষ্কারের প্রয়োজন হলে সেটাও সেরে নিতে পারে। বুখারী 4791। এই হাদিস থেকেই বোঝা যায় সঙ্গীর জন্য পরিচ্ছন্নতা অর্জন এবং সাজসজ্জা গ্রহণ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিতেন। তিনি নিজেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। দৈনিক 5 বার মেসওয়াক করতেন, খুশবু ব্যবহার করতেন, চুলদাড়ি চিরুনি দিয়ে আঁচড়িয়ে পরিপাটি করে রাখতেন সব সময়। প্রতি জুমাবার নখ গোঁফ খাঁটো করতেন। তিনি খুব দামি জামাকাপড় পরতেন না ঠিকই, কিন্তু পরিষ্কার ও রুচিশীল পোশাক পরিধান করতেন। সর্বক্ষণ তিনি নিজেকে সজ্জিত ও উপস্থাপন করে রাখতেন। তিনি বলেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তবে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন কারো অজুহাত না হয়ে যায়। শরীরে ময়লা লাগবে এই অজুহাতে যেন আমরা হাত গুটিয়ে বসে না থাকি। সংসারের প্রয়োজনীয় কাজ যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং সাথে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে হবে। মনে রাখতে হবে সদিচ্ছা থাকলে কাজ করেও পরিপাটি থাকা যায়। সঙ্গীর দোষ ত্রুটি খোঁজা। অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো মানুষের এক সহজাত অভ্যাস। এই বদভ্যাসটি আমাদের দাম্পত্য জীবনেও বিরাজমান। স্বামী স্ত্রীর দোষ খুঁজে বেড়ায়, স্ত্রী স্বামীর দোষ। এ যেন অন্তহীন এক প্রতিযোগিতা। এর থেকেই জন্ম নেয় পারস্পরিক অবিশ্বাস, বপিত হয় সন্দেহের বীজ। এই বদভ্যাসে একবার অভ্যস্ত হয়ে পড়লে পারস্পরিক সম্মান ও বিশ্বাস জানালা দিয়ে বেরিয়ে যায়। তখন আল্লাহর দেয়া পোশাক আর শরীরে ফিট হয় না, বরং একে বিরক্তিকর মনে হয়। দাম্পত্য কলহ, ঝগড়া বিবাদ এবং নানা অসঙ্গতি তখন মাথাছাড়া দিয়ে ওঠে। তাই দাম্পত্য সম্পর্ককে উপভোগ্য করতে এই বদভ্যাসকে ছুঁড়ে ফেলা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না এবং পরস্পর গীবত করো না। সূরা হুজুরাত আয়াত নম্বর 12। আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন তবে একজন আল্লাহর ওলিরও অহরহ দোষ খুঁজে পাবেন। দোষ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। সঙ্গীর দোষ খোঁজার সময় মনে রাখতে হবে আপনার নিজের মধ্যেও রয়েছে অবারিত ত্রুটি। তাই দোষ খুঁজতে ইচ্ছে হলে আগে নিজের দোষ খুঁজুন। যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, অপরের গোয়েন্দাগিরি করো না, অপরের গোপন দোষ খুঁজো না, পণ্যদ্রব্যের মূল্য বাড়িও না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। মুসলিম 2563। অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা সঙ্গীর সমস্ত অবদান ও ত্যাগকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। সঙ্গীর মনে কঠিন আঘাত দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হল অকৃতজ্ঞতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অকৃতজ্ঞতা প্রকাশের কাজটি আমরা হরহামেশাই করে থাকি। তবে নারীরা এক্ষেত্রে বেশি এগিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদের মধ্যে দুটি মন্দ গুণ আছে যা তাদের জাহান্নামে নিয়ে যায়। যে নারী এ দুটি বিষয় থেকে বেঁচে থাকবে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। তা হলো 1. অভিশাপ ও অপবাদ দেওয়া, 2. স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। মুসলিম 79। নারীরা কখনো কখনো একে অপরকে তুচ্ছ কারণে অভিশাপ দিয়ে বসে। স্বামী কিছু দিতে অসমর্থ হলেই অনেক স্ত্রী বলে, তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কিছুই পেলাম না, অথবা তুমি জীবনে কি দিয়েছ আমাকে। এসব মন্তব্য স্পষ্টতই অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। স্বামীর মনে এসব কথা কুঠারাঘাত করে। তাই স্বামী স্ত্রী উভয়েরই কর্তব্য হল অকৃতজ্ঞতা প্রকাশ করে এমন কথা বলা থেকে বিরত থাকা। সঙ্গীর পরিবারকে নিয়ে উপহাস ও তাচ্ছিল্য। সঙ্গী বা সঙ্গিনীর পরিবারকে তাচ্ছিল্যের চোখে দেখা, গালিগালাজ ও অসম্মান করা কিংবা তাদের নিয়ে উপহাস করা প্রভৃতি কর্ম স্বামী স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধাবোধকে ধ্বংস করে দেয়। ফলে মলিন হয়ে যায় সম্পর্কের উজ্জ্বলতা। পরিবারের সদস্যরা আমাদের সবচেয়ে আপনজন। জন্মসূত্রেই
তারা আমাদের সুখ দুঃখের অংশীদার। আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে থাকে তাদের সাথে। তাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমরা আজ এত দূরে এসেছি। তাই মানুষ হিসাবে আমরা সকলেই প্রত্যাশা করি জীবনসঙ্গী বা সঙ্গিনী আমার পরিবারকে সম্মান করুক। কিন্তু সে যখন পরিবারকে নিয়ে উল্টো উপহাস, তাচ্ছিল্য কিংবা অপমানকর মন্তব্য করে, তখন তা মেনে নেওয়া কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে স্বামী স্ত্রী একে অন্যের পরিবার নিয়ে উপহাস করা খুবই বহুল প্রচলিত একটি ক্ষতিকর প্রবণতা। এ কারণে দেখা যায় একজন আরেকজনের পরিবারকে সহ্য করতে পারে না। কাউকে উপহাস বা নিন্দা করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মারাত্মক অপরাধ। এর শাস্তিও অত্যন্ত ভয়াবহ। আল্লাহ পবিত্র কুরআনে এ বিষয়ে বলেন, হে ঈমানদারগণ, কোনো পুরুষ যেন অন্য পুরুষকে উপহাস না করে, কেননা হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। আর কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে, কেননা হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তোমরা একে অপরের বিদ্রূপ করো না এবং পরস্পরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা অত্যন্ত জঘন্য কাজ। যারা এ আচরণ পরিত্যাগ করেনি তারাই জালিম। সূরা হুজুরাত আয়াত নম্বর 11। আমাদের সমাজে প্রায়ই দেখা যায় স্ত্রীরা মেহমানদারির ক্ষেত্রে স্বামীর আত্মীয় স্বজনকে ততটা গুরুত্ব দেন না যতটা দেন নিজের আত্মীয় স্বজনকে। এমনটা করা খুবই গর্হিত কাজ। স্ত্রীর উচিত স্বামীর আত্মীয় স্বজনকে সম্মান করা, মর্যাদা দেয়া, তারা বাড়িতে এলে যথাযথ পন্থায় মেহমানদারি করা, তাদের আগমনে মুখ গোমড়া না করা, কোনোভাবেই তাদের প্রতি খিটখিটে মনোভাব কিংবা বিরক্তি প্রকাশ করা উচিত নয়। মনে রাখতে হবে, স্বামীর পরিবার ও আত্মীয় স্বজনকে অসম্মান করার অর্থ স্বামীকেই অপমান করা, আর তাদের সম্মান করার অর্থ স্বামীর মর্যাদাকেই সুপ্রতিষ্ঠিত করা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, মেহমানদারি করতে গিয়ে যেন ফরজ পর্দার বিধান লঙ্ঘন না হয়। আবার পর্দাকে অজুহাত হিসেবে গ্রহণ করেও অসম্মান ও অবহেলা করা না হয়ে যায়। এক্ষেত্রে স্বামীর উচিত নয় স্ত্রীকে পরপুরুষের সামনে যেতে বাধ্য করা, বরং মেহমান এলে ঘরের কাজে স্ত্রীকে যথাসম্ভব সাহায্য করা উচিত। একই সঙ্গে স্ত্রীর পরিবার ও আত্মীয় স্বজনকে মর্যাদার সাথে সম্বোধন করা স্বামীর কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারকে যার পরনাই সম্মান করতেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরও যখনই কোনো পশু জবাই করতেন, কিছু মাংস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে উপহার স্বরূপ পাঠিয়ে দিতেন। যদি বান্ধবী না পেতেন, তবে মদিনার পথে পথে খুঁজে বেড়াতেন এমন কেউ আছে কিনা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ করত। হারাম সম্পর্ক, পরকীয়া বা হারাম সম্পর্ক যে কোনো দাম্পত্য জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয়, ধূলিসাৎ করে দেয় মানুষের সম্মান, মর্যাদা ও শান্তি। দুর্ভাগ্যজনকভাবে বৈদেশিক নোংরা সংস্কৃতির প্রভাবে আমাদের দেশে আজ পরকীয়ার সয়লাব অবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের সহজলভ্যতা এই বিষবাষ্পকে মহামারীর মতো ছড়িয়ে দিচ্ছে। নারী পুরুষ উভয়ই এই ধ্বংসাত্মক ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস শুধু দাম্পত্য সম্পর্কেই ধ্বংস করে না, বরং তিনটি পরিবারকেও ধ্বংস করে দেয়। এটা নিশ্চিতভাবেই মানবতা বিধ্বংসী অপরাধ। পরকীয়ার সূচনা হয় খুবই ধীর গতিতে এবং অঘোষিতভাবে। মানুষ প্রথমে হেঁয়ালি মনে ঠাট্টা ছলে পরনারী পরপুরুষের সাথে যোগাযোগ শুরু করে। এরপর মনের অজান্তেই আস্তে আস্তে আটকে পড়ে এই ভয়ানক ফাঁদে। পুরুষরা সাধারণত পরনারীর মনোযোগ আকর্ষণের জন্য প্রথমে তার রূপগুণের ভূয়সী প্রশংসা করে এবং চেষ্টা করে তার হিতাকাঙ্ক্ষী হয়ে উঠতে। নারীকে বোঝায় আপনি বর্তমান স্বামীর থেকে আরও উত্তম কাউকে পাওয়ার যোগ্যতা রাখেন। আপনি স্বামীর থেকে আরও বেশি ভালোবাসা, যত্ন ও উত্তম আচরণ পাওয়ার প্রাপ্য। আপনার মতো কাউকে পেলে তো আমি মাথায় তুলে রাখতাম, সারাদিন পাশে পড়ে থাকতাম, ইত্যাদি ইত্যাদি। এভাবে বিভিন্ন অপ্রাপ্তির কথা স্মরণ করিয়ে ফন্দিবাজ পুরুষরা নারীর মনে কৃত্রিম হতাশা তৈরি করে। অতঃপর তার দুঃখ ও অপ্রাপ্তির গল্প শোনার ফাঁদ পেতেই কথা বলার পথ তৈরি করে। মিথ্যা সান্ত্বনা ও চটকদার বুলি শুনিয়ে নিজেকে উপস্থাপন করে শুভাকাঙ্ক্ষী ও সম্ভাব্য নায়ক হিসেবে। এভাবেই সুগম হয় হারাম সম্পর্কের পথ এবং এগিয়ে চলে নিষিদ্ধ কথোপকথন। এক পর্যায়ে তার রূপ নেয় একান্ত ব্যক্তিগত আলাপনে। পরকীয়াবাজ নারী পুরুষ উভয়ই প্রথমে ভাবে একটু সময়ই তো কাটাচ্ছি, এতে আর কি এমন ক্ষতি। কিন্তু একসময় এই চিন্তাই
তাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দেয়। সময়ের আবর্তনে তারা এমন সব ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও আদান প্রদান করে বসে, যার ফলে পরস্পরের কাছে জিম্মি হয়ে পড়ে। এর অনিবার্য পরিণামে নিজ স্বামী বা স্ত্রী, এমনকি সন্তানকেও হত্যা করতে বাধ্য হয় তারা। এমন ভয়াবহতার কারণে ইসলাম এই ধরনের অনৈতিক সম্পর্ককে সমূলে হারাম ঘোষণা করেছে। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না। নিঃসন্দেহে এটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৩২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচার পরিত্যাগ করো, কেননা এর ৬টি শাস্তি রয়েছে। এর মধ্যে ৩টি দুনিয়াতে এবং ৩টি আখিরাতে প্রকাশ পাবে। দুনিয়ার ৩ শাস্তি হল: ১. চেহারার উজ্জ্বলতা বিনষ্ট হয়, ২. আয়ুষ্কাল সংকীর্ণ হয় এবং ৩. তার দরিদ্রতা চিরস্থায়ী হয়। আর যে ৩টি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হল, সে আল্লাহর অসন্তুষ্টি, কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ভোগ করবে। বাইহাকি ৫৬৪। জীবনকে সুন্দর ও স্বাভাবিক রাখার জন্য আমাদের যে কোনো ধরনের হারাম সম্পর্ক, এমনকি যেসব কাজ হারাম সম্পর্কের দিকে ধাবিত করে, তা থেকে বিরত থাকা কর্তব্য। আল্লাহর সীমারেখার ব্যাপারে সতর্ক থাকলে দাম্পত্য জীবন মধুময় ও উপভোগ্য হবে, পাশাপাশি নিরাপদ থাকবে আল্লাহর দেওয়া পোশাক। ইসলামী অনুশাসন না মানা। ইসলাম শান্তির অপর নাম। যেখানে ইসলামী অনুশাসন নেই, সেখানে শান্তি নেই। দাম্পত্য জীবনও এর বাইরে নয়। সুখী দাম্পত্য জীবনের জন্য পরিপূর্ণভাবে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। কারণ ইসলাম আমাদের শেখায় স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক কেমন হবে তাদের আচার আচরণ, অধিকার, দায়িত্ব ও কর্তব্য। ইসলাম শেখায় স্ত্রীদের প্রতি নমনীয় হতে, ছোটখাটো বিষয় নিয়ে তর্কে না জড়াতে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সঙ্গে অর্থাৎ স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করো। যদি তারা তোমাদের কাছে অপছন্দনীয় হয়, তবে হতে পারে আল্লাহ তোমার অপছন্দনীয় বিষয়টিতেই তোমার জন্য সীমাহীন কল্যাণ রেখেছেন। সূরা নিসা আয়াত নম্বর ১৯। আল্লাহর শিক্ষা কতই না মহান। স্ত্রীকে পছন্দ না হলেও তার সাথে উত্তম ও নমনীয় আচরণ করতে বলেছেন। সুবহানাল্লাহ। ইসলামী অনুশাসনেই দাম্পত্য জীবনকে সহজ, সতেজ, নিরাপদ ও মধুময় করে, নিশ্চিত করে পারস্পরিক সম্মান, অধিকার ও মর্যাদা। আমাদের পারিবারিক কলহের অন্যতম কারণ হল আমরা দিন থেকে বিচ্যুত হয়ে গেছি, দূরে সরে গেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে। যদি জীবনের সমস্ত বিষয়কেই আমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের নিকট সমর্পণ করি, তবে শান্তি ফিরে আসবেই আসবে। শেষ কথা, একটি দাম্পত্য জীবন সুখময় করার জন্য স্বামী স্ত্রী একে অপরের সহযোদ্ধা হতে হয়, স্যাক্রিফাইস করতে হয় জীবনের পরতে ক্ষেত্র বিশেষে অনেক ছাড় দিতে হয়, ভাগাভাগি করতে হয় সুখ দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, একটু মানিয়ে চলা, দুজনকে একটু বোঝার চেষ্টা করা, এটুকুই এনে দিতে পারে প্রেমময় দাম্পত্য জীবন। দাম্পত্য সম্পর্কের রসায়নটাই যে এমন, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো কান্না, কখনো হাসি, কখনো রাগ, কখনো রোমান্স, সবটাই যেন ভাগাভাগি করে নেয়ার অনিন্দ্য আয়োজন। দুজনে যখন মিলেমিশে একাকার, দেহাবরণী, তখন এ সম্পর্কের জুৎসই উপমা। এখানেই লেখকের দেহাবরণ নামক অনুচ্ছেদটি শেষ হল। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।